বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে ও মিডিয়া হাইপ পেতে চট্টগ্রামে বেশ কয়েকটি হিন্দু বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে অগ্নিসংযোগের ঘটনায় খোদ হিন্দু বৌদ্ধ সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এই ষড়যন্ত্রে নিষিদ্ধ একটি সংগঠনের হয়ে হিন্দু বৌদ্ধদের জড়িত থাকার সংশ্লিষ্টতা উঠে এসেছে পুলিশের তদন্তে। মঙ্গলবার 13 জানুয়ারি দুপুরে চট্টগ্রামের বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি হাবিব পলাশ জানান, দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এক এক করে ঘটনাগুলো ঘটায় পরিকল্পনাকারীরা। প্রতিটি ঘটনায় দেখা যায় একই নকশা, দরজার বাইরে তালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে ঘটনার মূল হোতা মনির হোসেনকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের এই 6 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ স্পষ্ট করে আরো জানায়, এই ষড়যন্ত্রের পেছনে একটি নিষিদ্ধ সংগঠনের হাত রয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনই বলতে রাজি না সংস্থাটি। এই তদন্ত যেটা আমরা পেলাম, যে এখানে কিন্তু কোনো বিশেষ জনগোষ্ঠী এই প্যাকেজের মধ্যে না, হিন্দু মুসলিম বুদ্ধ সবাই রয়েছে এবং তারা একটা সাধারণ একটা জনগোষ্ঠীর উপর আক্রমণটা চালাচ্ছে। এটা বাংলাদেশের মানুষের চিন্তার প্রতিফলন কিন্তু না, যে বাংলাদেশের মানুষ মুসলমান মানুষ হিন্দুদের উপর আক্রমণ করছে, বিষয়টা মোটেও নয়। এই 16-17 জন লোকের একটা প্যাকেজ, তারা এই কার্যক্রম পরিচালনা করছে, অথচ আমাদের সবাইকে ব্লেম দিতে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ পারভেজ। এ সময় তাদের কাছ থেকে আগুন দেওয়ার বিভিন্ন আলামত উস্কানিমূলক ব্যানার ছাড়াও সিএনজি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিউজ ডেস্ক, আরএচকে।